হ্যালো এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করেছিলাম, তার কারণ হলো আমি যখন ব্লগটা স্টার্ট করেছি তখন মোটামুটি 11:30 বাজে। ঘুম থেকে উঠেছি ওই তোমার 9টার পর। ঘুম ভেঙে গেছিলো অনেক সকালবেলায়, কিন্তু ও ঘুম ভাঙারও একটা রিজন আছে। মানে ঘুম ভেঙেছিল এই কারণেই যে গরম লাগছিল, এসি অন করার জন্য ঘুম ভেঙেছিল। তো আবার 3:30 পৌনে 4টে নাগাদ এসি অন করলাম, এসি অন করে শুলাম। আবার 1 ঘন্টা 15 মিনিট পরে দেখলাম চিল পুরো রুম, সেটা আবার উঠে বন্ধ করলাম। তো এই করতে করতে ঘুম আর হয়নি সেরকম, তাই ঘুম ভেঙেই গিয়েছিল, তবুও ওই মটকা মেরে পড়েছিলাম। তারপর স্যান্ডি বেরিয়ে যেতে, ও আজকে বেরোবে না করছিল। তারপরে অ্যাট লাস্ট দেখলাম গেল। আর বাইরে যা গরম, ও বেরোবে না বলে আমি আর ওকে জোর করিনি সেরকম বিশেষ। বেরোবে না সেটা নিজের ওপর ডিপেন্ড করছে। কারণ আমাদের দোকানে রোদ্দুরটা ডাইরেক্ট আসে পুরো, ঘোরে না। ঘুরতে অনেক সময় লাগে, ততক্ষণ আমাদের দোকান বন্ধ হয়ে যায়। তো তাই ও যাবে না করছিল। তারপরে দেখলাম গেল। কিছু কাচাকুচি করলাম আজকে। অনেকদিন তো কাচাকুচি কিছু করতে পারিনি, অনেকদিন পরেই আজকে আবার করলাম। তবুও সব নয়, ওই একটু আধটু। এবার শুরু না করলে তো হবে না, না? তাই ভেবে ভেবে কাচলাম। আর শরীরটা সকাল থেকেই সেরকম একটা ভালো লাগছিল না। বা ভাবলাম যে পরে কাচবো। তারপর দেখলাম যে কাচাটা জমেই যাচ্ছে। তার জন্য কাচলাম। কেচে সেরকম কিছু নয় আজকে। ভাত, লাউয়ের তরকারি, ওটা শাশুড়ি মায়ের জন্য। আর আমরা খেয়েছিলাম দই দিয়ে। গরমে রান্না করতে কারোরই ভালো লাগছে না। আর ভালো লাগছে না, রান্নাতে ছুটিও পাচ্ছি, তার কারণ স্যান্ডি ওসব কোনো ঝামেলা নেই, ও দই ভাতও খেয়ে নেয়। আর যেহেতু আজকে শুক্রবার, আমার নিরামিষ, তাই আর আরও বেশি রান্নার দিকে গেল না কেউ। তাই এটা দিয়েই দুপুরবেলা খাওয়া হয়েছে। আর কালকে গ্যাস, কিচেন ম্যাক্সিমাম ক্লিন হয়ে গিয়েছিল, বাট তারপরও সেকেন্ড হাফে যেহেতু মিস্ত্রি আবার এসেছিলো কাজ করতে, তাই আবারও সব নোংরা হয়ে গেছে। তাই সেটা মানে শাশুড়ি মা হাফ করে বেরিয়ে গেছেন, মানে আমার বাঁ দিকে, যে দিকটা আমি ক্যামেরাটা আর কি রাখতে পেরেছি ওই দিকটা করেছেন। আর এইগুলো আমি বললাম যে তাহলে আমি করে দিচ্ছি। ততক্ষণে আমার স্নান টান করা হয়ে গিয়েছিল। আমি বললাম যে তাহলে আপনি স্নান করতে চলে যান, আমি এগুলো করে দিচ্ছি। তো এই পরিষ্কার করে করে না আমাদের দুজনেরই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর ভালো লাগছে না। আমার তো এই যে পরিষ্কার করে শুয়েছি তারপর থেকেই শরীর খারাপ, মানে জ্বরটা পুরো আসছেও না, কিন্তু গা হাত পা এত ব্যথায় বিষ হয়ে আছে যে ভালো লাগছে না। আর তার মধ্যে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেটারও জন্য মুডটা আমার একদমই ভালো নেই। তাই আজকে ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে কিচ্ছু ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো আর এইগুলো সব করার পর ভাবলাম যে রান্নাটা বসাবো। আর বারবার আমি ক্যামেরাটা দেখছিলাম ওপরে, কারণ ওটা অনেকটা উঁচুতে রাখা ছিল, ট্রাইপডেই রাখা ছিল। তবুও ভাবছিলাম যে যদি কোনো কারণে পড়ে যায় তো ব্যাস শেষ। তাই বারবার কাজ করতে করতে ওপর দিকে চোখটা যাচ্ছিল। আর স্যান্ডি দুপুরবেলা এসেছে। ও এসে দেখছে যে আমি শুয়ে আছি। মানে আমার দুপুরে খেতেও ইচ্ছা করছিল না। আমি খেয়েওছি 2-3 গালেরই মতো। ভালো লাগছিল না, এত শরীরটা খারাপ লাগছিল। সন্ধ্যাবেলা ভেবেওছিলাম দোকানে যাব না, কিন্তু অনেকটা পরেই গেছি। আর আজকে যেটা বললাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও বাড়িতে বাপির সাথেই সেটা হয়েছে। তো তার জন্য সন্ধ্যের পর থেকে তো আর কোনো কথাই নেই, মানে কারোরই মন মেজাজ কিছুই ভালো নেই। তবুও আমার গপুদের, এ বাড়ির 3টে গপু, ও বাড়ির 3টে গপুর অশেষ কৃপা যে বাপির সেরকম কিছু হয়নি, স্টেবল আছে, ভালো আছে, বাড়িতেই আছে। কিন্তু অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। আমি তো শোনার পর কান্নাকাটি করে তারপরে মানে ও বাড়িতে গেছি, সবাই ভয় পেয়ে গেছি।
স্যান্ডিকে ডাকতেই ও ৫ মিনিটের মধ্যে দোকান বন্ধ করে চলে এসেছে। আমি তখন দোকানে যাবো বলেই রেডি হচ্ছি। আমার ভালো লাগছিল না দোকানে যেতে। তবুও ভাবলাম যে আগের দিনও দোকান যাইনি, আবার আজকে যাবো না। এইভাবে বাড়িতে বসে, বসে মনটাও ভালো লাগবে না। তার থেকে যাই, দোকানে গেলে একটু বসে থাকবো, ৪ টে লোক দেখতে পাবো, ভালোই হবে। বলে জাস্ট আমি আ ড্রেস আপটা করবো। তার আগেই ফোন করে বাপি এরকম বলছে। সঙ্গে, সঙ্গে আবার স্যান্ডিকে ডেকে ও বাড়িতে গেলাম। ও বাড়িতে কিছুক্ষণ ছিলাম। ওদের সাথে কথা-টথা বলে এলাম। অনেকদিন ধরে না ও বাড়ি যাওয়াও হচ্ছে না। ওদেরও মনটা খারাপ যে যেতে পারছি না। তার জন্য আরকি যাবো। মিস্ত্রির কাজ হলে না আ চলে গেলে হয় না। ওরকমভাবে এবার স্যান্ডি বারবার ফোন করে, করে জিজ্ঞেস করবে যে, "এটা এরকম হচ্ছে, ওটা ওরকম হচ্ছে।" তো হয় না। কেউই বেরোতে পারে না। শাশুড়ি মাও বেরোতে পারেনি কোথাও। আমিও বেরোতে পারছি না। ইভেন স্যান্ডি তো নিজের কাজ স্টপ করেই পুরো বসেছিল। কিছু করার নেই না। তো কাজ যে এই শেষ হয়েছে এটাই অনেক। তবুও কাজ শেষ হয়নি। কিছুটা কাজ এখনো বাকি আছে। যেটা বাকি আছে সেটা ধীরে, ধীরে হবে। আর আমরা মানে মাটিতে শুচ্ছি না। মাটিতে নয়, মানে গদি পেতে শুচ্ছি। আমরা কেউ এইভাবে শুই না। তো তার জন্য ঘুমও সেরকমভাবে কারোরই হচ্ছে না। আর এত আজকে আমার মাথাও যন্ত্রণা করছে যে আমি তোমাদের সাথে কথা বলছি, সেটাও অনেক কষ্ট করে কথা বলছি। মানে চোখ বন্ধ হয়ে আসছে। তবুও কথা বলছি। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে না, কিন্তু শরীরটাই এত খারাপ লাগছে যে কিছু করতে ইচ্ছা করছে না। মানে এটা মনে হচ্ছে কি বলতো? সেই গায়ে হাওয়া লাগলেও গায়ে বিঁধছে। এরকম মনে হচ্ছে। যেহেতু টানা এই কদিন কাজ চলেছে না সবার, তো তারপরে যখন কাজের লাস্ট দিন বা কাজ শেষ হয়ে গেছে, সবাই এরকম সবারই গা হাত ছেড়ে দিয়েছে আরকি। তবুও ভালো হয়েছে। সব তো ঘরের ভেতরেই আছে। যখন যেটা করার করব। না আর কিছু সেরকম বাকি নেই। আমাদের বেডরুমটা ছাড়া সবই হয়ে গেছে। আমাদের বেডরুমটা আমি ঠিক করে নেবো আস্তে, আস্তে। সেটাতে কোনো অসুবিধা নেই। আমি আর স্যান্ডি ওটা ধরে করে নেবো। আর শাশুড়ি মা তো ওসব করতে পারবেন না। তো তার জন্য শাশুড়ি মায়ের রুমটা আগে সেট করে, তারপরে আবার দেখলে প্রিভিয়াস ভ্লগে যে ডাইনিং রুমটা সবাই মিলে সেট করলাম। আর বাকি রইল আমাদের বেডরুমটা আমরা করে নেবো। ওটা নিয়ে আমি বেশি চাপ নিই না। আর দেখো, রান্নার সময় যেই জিনিসটা আমি হাতের সামনে ভাবি যে এটা হাতের সামনে এক্ষুনি দরকার, সেটাই থাকে বাসনের গামলার একদম নিচে। এটা প্রত্যেকবার আমার সঙ্গে হয়। যেটাই খুঁজি সেটাই দেখি নিচে থাকে। সে জামাকাপড়ই বলো, যখন বই খাতা খুঁজতাম বই খাতা বলো, আর এখন বাসন খুঁজি তো বাসন। ভাল লাগে না একদম। আর তার মধ্যে তো লোডশেডিং। দুপুরবেলা দুজনে মিলে ঘুমিয়েছি, শুনলেও হাসবে তোমরা। যে আমরা দুজনে লোডশেডিং এর মধ্যেও ঘুমিয়েছি। আমি ঘুমাই কিন্তু আমার কোনো অসুবিধা থাকে না। আমি আগেও বাপের বাড়িতে কারেন্ট চলে যেত কিন্তু আমি আমার ঘুমিয়ে যেতাম। মানে ঘুমিয়ে যেতাম মানে কি? জানি যে কারেন্ট নেই। ফ্যান অফ মানে ঘুম ভেঙে গেছে। কিন্তু ওই উঠে পড়া, বসে থাকা, চুঁচে এরকম টাইপের করা, এগুলো কিছু দরকার পড়ে না। আর আজকে দেখলাম স্যান্ডিও ঘুমোচ্ছে। মানে ওরও তো শরীরটা ভালো নয়। এত কাশছে যে আজকে আবার ওষুধ নিয়ে এলো, কফ সিরাপ। তো কেশে, কেশে পেট ব্যথা হয়ে গেছে। মা আবার ওকে এক ধরনের ওই আদা দিয়েছিল খেতে। তো সেটা খেয়েও দেখলাম কমেছে। কিন্তু সেটা আর কতক্ষণ? আমি আবার বাড়িতে এসে করব। তার আগেই ও আরকি ওষুধ নিয়ে চলে এসছে। আর তার মধ্যে এসি ছাড়া থাকাও যাচ্ছে না। মানে কেমন ওয়েদার! বুঝতে পারছি না। জল তেষ্টা পাচ্ছে কিন্তু প্লেন জল খেতে কত খাবো? ভালো লাগছে না। আবার রাসনা জল মানে এমনি নরমাল ভালো লাগছে না। ঠান্ডা খেতে পারছি না। সব দিকে জ্বালাতন। কি আর করব? তো আপাতত নিজের কাজটাই করছিলাম। হ্যাঁ, কথা বলতে, বলতে দেখো আমার তরকারিটাও মোটামুটি এবার হয়ে যাওয়ারই পথে। আর একটুখানি দেখতে পাচ্ছ যে আমাদের চিমনির উপরে কতটা মোটা ধুলো পড়েছে। বাড়িতে থাকাকালীন কাজ করালে না এগুলো খুব সমস্যা। তো ওইসব ক্লিন করতে, করতে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে সবাইরই। সবাই সব ক্লিন করেছে। মানে যার হাতে যেটা পড়েছে সেটাতেই ধুলো, আর সে সেটাই তখন নিয়ে বসে গেছে। আ মেইন দরজা থেকে শুরু করে একদম পিছন দিকের গেট পর্যন্ত সবেতেই ধুলো। আমি তোমাদের সাথে কথা বলছি। কথা বলতে, বলতে
স্যান্ডি আমার পাশে শুয়ে ঘুমিয়েও পড়েছে। যেহেতু রাত্রি হয়ে গেছে, আমি বললাম সন্ধ্যাবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য আমাকে সেখানে চলে যেতে হয়েছিল। তো তার জন্য আর আমি কিচ্ছু ভ্লগ করতে পারিনি। তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমি সন্ধ্যাবেলার দিকে সত্যিই কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। কিন্তু কি বলো তো, তখন সিচুয়েশনটাই এমন ছিল যেটাতে তোমাদের সাথে শেয়ার করার মতো মেন্টালিটি, মানে সেই অবস্থায় আমি ছিলাম না। তখন মনে হচ্ছিল যে তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদেরকে আমি পরে ঠিক বুঝিয়ে বললে তোমরা বুঝবে। ব্যাস আমি এইটুকুই জানি। কিন্তু আমার সামনে যারা আছে তখন আমি তাদের সঙ্গে থাকি, তাদের একটু পাশে থাকি। যদিও আমি সেরকমভাবে সামনে বা পাশে থাকতে পারিনি। হ্যাঁ, শাশুড়ি মা বলছিলেন যে, "আজকে তাহলে থেকে যা, কালকে আসবি।" কিন্তু আমি বললাম যে, "না, থাকবো না এখন। দেখা করে তো এসেছি, আবার সেরকম দরকার পড়লে আবার পরের দিন নয় যাওয়া যাবে। সেটা কোনো কিছু না।" আরে যাই, আমি এতদিন গ্যাপ করি না। যত গরমই হোক, গরম পড়লেও আমি চলে যাই। রেডি হয়ে আমি আমার চুপচাপ বেরিয়ে যাই। কিন্তু এই কাজের জন্য ঘরে আর যাওয়া হলো না। যাবো এবার। আর আমি ভাবলাম যে নিচের দিকে সব যখন পরিষ্কার করছি তাহলে ওপরের চিমনিটাও বা কেন বাকি থাকবে, চিমনিটাও করে নিই। আর আমাদের এই চিমনিটার কালারটা এত সুন্দর, মানে পার্সোনালি তো আমার খুব ভালো লেগেছে এই চিমনিটা। এটা ১ বছর আগেই নেওয়া হয়েছে। এর আগে যেটা ছিল সেটা আবার আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখানে তখন কিচেনটা রিনোভেশন যখন হয়েছে তখন এই চিমনিটা নতুন নেওয়া হয়েছে। খুব ভালো লাগছে। আমাদের ওয়ারড্রবের যে কালারটা আছে তার সাথে ম্যাচ করে আরকি এটা নেওয়া হয়েছে। যদিও না বলি, ওয়ারড্রবের কালারটা আমরা পরে চুজ করেছি। যখন এটাও হয়ে গেছে, ওটাও হয়ে গেছে, পরে দেখেছি যে আরে দুটোর কালারই তো সেম। এরকমভাবে কেউ কিছু করিনি। মানে ওটা আছে বলেই এটা এই কালার করতে হবে, সেরকমভাবে কিছু করিনি। আর কালকের জন্য আবার আজকে রাত্রেবেলা মানে ভাবছি যে এত গরম, কি রান্না করব? সবারই মাথায় আরকি চিন্তা যে খেতে তো হবে, কিছু না কিছু তো খেতে হবে। খিদে পায় না, কিন্তু খাওয়ার সময় ঠিক খিদে পেয়ে যায়। মানে এই ধরো ১টা ১:৩০ এরকম সময় এত খিদে পায়, তখন মনে হয় যে এই রে কিছু রান্না করলাম না, তাহলে খাবো কি? এরকম। আর রান্না করতেও ইচ্ছা করছে না কারোর। কি আর বলবো? আমারও মাথাটা খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না। ব্লগটা পোস্ট করে তারপরে মাথায় একটু বাম লাগিয়ে তারপর শোবো। আর শোবো কি, যা ভোল্টেজ আপ ডাউন করে না, ফ্যান পুরো অফ হয়ে আসে আবার চলে। এদের এখানে এরকমই হয়। আমার বাপের বাড়িতে আবার এরকম হয় না, মানে ওই পাড়াতে। এদের এখানে আগাগোড়া দেখি এই সমস্যাটা লেগে আছে। আর যেটা আছে আছে, সেটাকে মানিয়ে নিয়েই থাকতে হবে। আর তোমরা এই গরমে সাবধানে থাকবে, বেশি করে জল খাবে, শরীরকে হাইড্রেট রাখবে। আর বাইরে সেরকম কাজ না থাকলে বেরোবে না। মানে অফিস-টফিস তো অবশ্যই যেতে হবে। এছাড়া টুকটাক যদি কোনো কাজ থাকে সেটা করবে সন্ধ্যাবেলার দিকে। যতটা নিজেকে প্রোটেক্ট রাখা যায় ততটাই রাখবে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরিমাণ মতো জল খাও। বাইরে বেরোলেও প্রোটেকশন নিয়ে বেরো, ছাতা, সানগ্লাস এগুলো সব নিয়ে বেরিও। আর জলের বোতল তো সঙ্গে অবশ্যই ক্যারি করবে। কখনো ভাববে না যে যাচ্ছি মানে জল কিনে খেয়ে নেবো। হয়তো এরকম অনেক জায়গায় কোনো সমস্যায় পড়তে পারো যেখানে আশেপাশে কোনো জলের দোকান পর্যন্ত নেই, ইভেন কলও নেই। তো তার জন্য আগেই নিজে সব কিছু নিয়ে প্রোটেকশন নিয়ে দেন বাড়ি থেকে বেরিও। আজকের ব্লগে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে না পারার জন্য আবারও তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি জানি তোমরা আমার ফ্যামিলি, আমার প্রবলেমটা বুঝবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। টাটা।